গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমার একটা কথা হলো যে চাকরিটা চাকরি পাওয়াটা তত সহজ না। এত মোটামুটি সবাই জানে। কারণ বাংলাদেশে চাকরি পাওয়া অনেক টাফ। কারণ হলো গিয়ে আপনার যে যতটুক না শূন্য কোটা থাকে তার চেয়ে হইছে গিয়া ক্যান্ডিডেট প্রার্থী অনেক বেশি থাকে। সবাই তো চাকরি হবে না। তো হাতে গোনা কয়েকজন চাকরি পাবে বা তারা যতজনকে নিয়োগ দিবে ততজনেরই চাকরি পাবে। এ সবাই তো মনে করতেছে যে গ্রামীণ নাকি চাকরিটা মানে সহজ, সহজ। হ্যাঁ? তো মানে এই চাকরিতে ঢুকলাম, অফিসে বসে চাকরি করলাম। কাজটা কিন্তু আসলে এরকম না। গ্রামীণ ব্যাংকে তো এটা ব্যাংকিং এর আন্ডারে হতে পারে কিন্তু এটা এ এনজিওর মতনই। আপনার আমাদের যে পোস্টটা যে যেমন নাকি কেন্দ্র ব্যবস্থাপকের যে পোস্ট আছে ওইটা কিন্তু আপনার ই কিস্তি তোলা। ঠিক আছে? কিস্তি আনা, কিস্তি তোলা। ঠিক আছে? এই মাইক্রোফিন্যান্স অ্যাকাউন্টস। হ্যাঁ? টাকা দেওয়া, টাকা আনা, সাপ্তাহিক কিস্তি আছে, মাসিক কিস্তি আছে। সো এখানে সবাই টিকতে পারে না। প্যানেলটা দেয় না ওরা এইজন্যই যে যদি প্যানেল দিয়ে দেয় একটা তা ওরা কিন্তু আপনার সহজে প্যানেল প্রকাশ করে না। প্যানেল কোন চাকরিতে প্যানেল হয়। যেহেতু প্যানেল আকারে ডাকা হবে এইজন্য প্যানেল তারা কেউ প্রকাশ করবে না। সো এখানে যার রেজাল্ট ভালো রিটেন এবং এমসিকিউ পরীক্ষায় আগায় এই নাম্বারে বেশি থাকবে ওরাই আগে ডাক পাবে। আর কয়জন লোক নিবে শুধু ওরাই জানে।